সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজ 20 মে আর আজ আমাদের এখানে ভোট আছে আর এটা আমার ফার্স্ট ভোট, তো তাই জন্য আমি তো ভীষণ এক্সাইটেড যে কী হবে। আর সত্যি কথা বলতে আমার খুব ভয়ও লাগছে, কারণ আমি জানি না যে কীভাবে ভোট দিতে হয়। তো মা বলেছে যে বাটন প্রেস করতে হবে, আর দুবার নাকি প্রেস করে দিলে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। তো সেই জন্য একটু খুব টেনশনে আছি, জানি না কী হবে। তো যাই আগে ভোটটা দিয়ে আসি, আর ফার্স্ট টাইম আমার ভোটের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। আর আজ তো সবাই সারাদিন বাড়িতে আছি, তো এই জন্য দুপুরে স্পেশাল লাঞ্চেরও করার ইচ্ছে আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। এই রাস্তাটায় আজ আমি অনেক দিন পর এলাম। এই রাস্তা দিয়ে গেলেই আমার ছোটবেলার সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। কেন বলো তো? এই যে দেখছো না, এটা আমার প্রাইমারি স্কুল, আর তার থেকে একটুখানি এগিয়েই রয়েছে আমার হাই স্কুল। যেখানে আজকে ভোট দিতে যাবো সেটা আমারই হাই স্কুল। আমার বাড়ি থেকে মোটামুটি 2-4 মিনিটের ডিস্টেন্স। এখন যখন ছোটবেলার সময়ের কথাগুলো ভাবি, তখন সত্যিই মনে হয় যেন ছোটবেলার সময়টাই সব থেকে ভালো সময় ছিল। আর আজ অনেকদিন পর একটা জিনিস দেখতে পেলাম। এই যে তোমরা এই পাতাগুলো দেখছো না, ছোটবেলায় যখন রান্নাবাটি খেলতাম এগুলোকে লুচি পাতা বলতাম। রান্নাবাটি খেলার সময় এগুলো দিয়ে আমরা লুচি বেলতাম। তো দেখো এখানে আমার ভোট দেওয়া কমপ্লিট। আমি ভোট দিয়ে চলে এসেছি। তো যেমনটা ভয় পাচ্ছিলাম তেমনটা কিছুই না, ওখানে সবাই ছিল গাইড করার মতো। আর ওখানে তো আমাকে অনেকে বলছিল যে এটা তোমার ফার্স্ট টাইম ভোট। আমি বললাম হ্যাঁ। তো ওরা গাইড করে দিয়েছিল। আর সব থেকে মানে বড় ব্যাপার, মজার ব্যাপার যেটা, আমি ওখানে গিয়ে যখন বাটনটা প্রেস করেছিলাম তো তখন আওয়াজ হচ্ছিল না। তো আমি পাশের কাকু যে আমি আওয়াজ তো হচ্ছে না, আমি কি আরেকবার প্রেস করে দেবো? বলছে না না, জাস্ট ওয়েট করো, আওয়াজ হবে। তারপর দেখলাম কিছুক্ষণ পর আওয়াজ হয়েছে, তো তারপর আমি বেরিয়ে গেলাম। আর তো সত্যি খুব ভালো লাগলো, যেরকম ভয় পাচ্ছিলাম তেমন কিছু না। তো সকালে তাড়াতাড়ি টিফিন করে দুপুরের খাবারের জোগাড়যন্ত্র করতে বসে পড়লাম। আর এদিকে তো আমার মা এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে, আদা পেঁয়াজ রসুন পেস্ট করতে গিয়ে সেটা ঢাকনাই দিতে ভুলে গেছে। তো ঢাকনাটা না চাপার কারণে চারিদিক দিয়ে পেস্টটা ছড়িয়ে যায়। তো কোনো ব্যাপার না, কাজের মধ্যে এসব হতেই পারে। তো এরপর আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। মাংসটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়েছি। আর এরই মধ্যেই আদা পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। তারপরে মাংসটাকে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে মাংসে যে আলুটা দেওয়া হবে সেই আলুগুলো কড়াই আগে ভেজে নিই। আর কাজের মাঝখানে একটু তো পাগলামি চলতেই থাকে আমার। তো মাংসের আলুটা ভেজে এরপর আমি মাংসটা কষাতে বসিয়ে দিই। আর সব থেকে খুশির খবর হলো, দেখো আজ কিন্তু বৃষ্টি হয়েছে। আর এই কদিন ধরে যা গরম ছিল, রোজই ভাবছিলাম যে কবে বৃষ্টি হবে, এই ভাবতে ভাবতে আজ বৃষ্টি হলো। আর সত্যি তাই জন্য আজকে সারা দিনের পরিবেশটাই খুব ঠান্ডা ঠান্ডা ছিল। আর এখানে তো আমার ফ্রাইড রাইসের জন্য চালও রেডি হয়ে গেছে। আর আজ যেহেতু আমি বাড়িতে ছিলাম, তাই আজকে আমি মাকে রান্নার থেকে ছুটি দিয়েছিলাম। তো চলো বেশি বকবক না করে এবার ফ্রাইড রাইসটা রেডি করে ফেলা যাক। আমি স্নান করে এখন চলে এসেছি আর এবার লাঞ্চ করব। তো আজকে কি রান্না করলাম সেটা একবার তোমাদের চলো দেখিয়ে দিই। তো আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড আর আলুর চপ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।